দর্শক, কারণ বাজারের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ব্যবসায়ীরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইজাজ শৌমিক, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। শৌমিক, গত রোববার থেকে তো মোবাইল ব্যবসায়ীরা আন্দোলন করে যাচ্ছেন এবং তারা শুল্ক প্রত্যাহারের বিষয়গুলো বলছিলেন। এছাড়া তাদের দাবিগুলো কি আসলে? মূলত তাদের দাবি তিনটি প্রধান দাবি রয়েছে। একটি হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NER সংস্কার এবং একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ। এটি তাদের ভাষ্য যে একচেটিয়া সিন্ডিকেট প্রথা এটি ভেঙে দিতে হবে এবং মুঠোফোনের উন্মুক্ত যে আমদানির সুযোগ, সেই সুযোগ সৃষ্টির দাবিতে তারা গত বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছে। গত রোববারে সবচেয়ে বড় আন্দোলনটি করেছিল। রোববার সকাল থেকে তারা BTRC কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছিল এবং সেই এলাকার অর্থাৎ আগারগাঁও এলাকার যতগুলো সড়ক ছিল প্রত্যেকটা সড়ক অবরুদ্ধ করে দিনভর তারা নাগরিক ভোগান্তিতে ফেলেছিল ঢাকা শহরবাসীকে। এবং রাত্রে 11টার দিকে 9:30টার দিকে তারা সেই অবরোধটি ছেড়ে দেয় এবং কথা ছিল যে আজকে BTRC, বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে একটা সিদ্ধান্তে আসার কথা ছিল, কিন্তু সেই বৈঠকের সিদ্ধান্ত তাদের মনোপুত হয়নি যেটি আমাদেরকে বলছেন। এবং মনোপুত না হওয়ার কারণে তারা আজকে বিকেল 5:40 থেকে এই কারণ বাজার যে সার্ক ফোয়ারা এলাকা রয়েছে এটি তারা অবরোধ করে রেখেছে। এবং অবরোধ করার কারণে যেটি দেখা যাচ্ছে যে আপনি জানেন যে ঢাকা শহরের যে কোনো একটা সড়কে কেউ অবরোধ করলে তার প্রভাব অর্থাৎ যানজটের ভোগান্তি সারা ঢাকা শহর ছড়িয়ে যায়। তারই ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি। এবং ঢাকা শহরের একটি প্রধান কেন্দ্র এই কারণ বাজার, এটি অবরোধ করার কারণে পুরো ঢাকা শহরে এর প্রভাব পড়েছে এবং অফিস ফেরতগামী যারা মানুষ রয়েছে, বাসা বাড়িতে যাবেন বা বিভিন্ন প্রয়োজনে যারা এই ব্যস্ত সময়ে রাস্তায় বের হয়েছিলেন তারা প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন। পুরো ঢাকা শহরের মধ্যে এই অবরোধের ইম্প্যাক্টটা পড়েছে। এবং এখান থেকে যে দাবি করা হচ্ছে, এখান থেকে যে ICT উপদেষ্টা তৈয়বের বিরুদ্ধে, ফয়েজ আহমেদ তৈয়বের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছেন তারা। অনেক ধন্যবাদ ইজাজ শৌমিক আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী যে অবরোধ করছেন সে বিষয়ে সবশেষ আপডেট জানাচ্ছিলেন।